প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, গোল্ডেন পয়েন্ট কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। চট্টগ্রাম বোর্ড ২০২৫ সালে সমাস থেকে যে প্রশ্নগুলো এসেছিল, দেখো এই প্রশ্নগুলো সমাস থেকে এসেছিল এবং এখানে ৮টি প্রশ্ন থাকে, যার ভিতর থেকে তোমার যে কোনো ৫টি প্রশ্নের উত্তর করতে হয়। যেমন প্রথম প্রশ্নটি ছিল জন্মান্তর। কি হবে? অন্য, জন্ম, এটি নিত্য সমাস, কারণ নিত্য সমাসে কোনো নিয়ম মানে না। যেমন দেশান্তর, অন্য দেশ; গ্রামান্তর, অন্য গ্রাম। এরপরে টানাটানি। টানাটানি এটির ব্যাসবাক্য টানতে টানতে যে লড়াই, এটি ব্যতিহার বহুব্রীহি সমাস, কারণ ব্যতিহার বহুব্রীহি সমাসে একই পদ দুইটা থাকে। যেমন এখানে আছে টানতে টানতে। শতাব্দী, শত অব্দের সমাহার, এটি দ্বিগু সমাস। শেষে যদি সমাহার থাকে এবং প্রথমে যদি অর্থাৎ পূর্ব পদে যদি সংখ্যাবাচক পদ যুক্ত হয়, সেটাকে বলা হবে দ্বিগু সমাস। দম্পতি, দম্পতি হবে জায়াপতি, কোন সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে মাঝে ও এবং আর থাকে। অরিন্দম, অরিন্দম বলতে বোঝায় ওরিকে দমন করে যে, এটি কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। তাহলে অরিন্দম কি হবে? উপপদ তৎপুরুষ সমাস, কারণ উপপদ তৎপুরুষ সমাসে কি থাকে? একটা ক্রিয়া যুক্ত হয়। উপপদ তৎপুরুষ সমাসে কি যুক্ত হয়? ক্রিয়া যুক্ত হয়। আলুনি, আলুনি বলতে বোঝায় নুনের অভাব, অব্যয়ীভাব সমাস, কারণ অব্যয়ীভাব সমাসে অভাব, সামীপ্য, ঈষৎ, ক্ষুদ্র, অতিক্রম এইগুলো ব্যবহৃত হয়, সেটাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। রণতুর্য, রণে তুর্য যে, এটা কোন সমাস? বহুব্রীহি সমাস। যে বা যার এটি যদি শেষে থাকে, সেটাকে বলা হয় বহুব্রীহি সমাস। তুষার ধবল, তুষারের ন্যায় ধবল উপমান কর্মধারয় সমাস। এখানে একটা বিশেষণ থাকবে। উপমান কর্মধারয় সমাসে কি থাকে? বিশেষণ থাকে। যেমন দেখো ধবল, ধবল বলতে সাদা বোঝায়, যেটা একটা বিশেষণ। এবং উপমিত কর্মধারয়তে কোনো বিশেষণ থাকবে না, দুইটাই বিশেষ্য থাকবে, তবে বিশেষণের একটা ভাব পাওয়া যায় উপমিত কর্মধারয় সমাসে। ধন্যবাদ সবাইকে।